রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের গুরুত্ব নিয়ে 10টি আয়াত এবং 10টি হাদিস। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা আনফালের প্রথম আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 33, সূরা হুজুরাতের 1, সূরা হুজুরাতের 2, সূরা হাশরের 7 নম্বর আয়াত। আমরা শুধু সরল অনুবাদ ব্যাখ্যা ছাড়া শুনি, রাসূলের আমরা বুঝতে পারবো রাসূলের আদর্শ মানা কেন দরকার। সূরা ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, না আমাদেরকে বলতেছে, আমরা যদি আল্লাহকে ভালোবাসি শর্ত আছে। তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? অবশ্যই চাই। তাহলে একটা কাজ করতে হবে, কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করতে হবে। এখন রাসূলের নাম শুনে আমরা বলি কি সাল্লাল্লাহু, আবার অনেকে আছে রাসূলের নাম শুনে চুমা খায় চোখে লাগায়, আছে না? তো রাসূলের নাম শুনে চুমা খায় চোখে লাগানোর জন্য তো আসে নাই, রাসূলের সুন্নাহ সমাজে বাস্তবায়ন করার জন্য আসছে। এই বলছি যে কোরআন অনেকে চুমা খায়, বুকে লাগায়, পিঠে লাগায়, চোখে লাগায়, চুমা খায়, বারবার বুকের সাথে লাগায়। তো কোরআন তো চুমু খাওয়ার জিনিস না, কোরআন এসেছে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাই, মাপকাঠি কি করতে হবে? রাসূলকে ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করি, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে রাসূলের সুন্নাহ মানব তখন থেকে আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবে। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি না? আল্লাহর ভালোবাসা শুরু করলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, সগীরা কবিরা। আল্লাহর ভালোবাসা মানে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। সুবহানাল্লাহ। 2 নম্বর সূরা নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইয়াহকুমুকা। আল্লাহ পাক বলতেছেন 65 নম্বর আয়াতে যে তোমরা, ফালা ওয়ারাব্বিকা, আল্লাহ পাক বলতেছেন যে রবের কসম, আল্লাহ নিজেই নিজের কসম খেয়েছে। কসম খায় কি জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ নিজে কসম খায় বলতেছেন লা ইউমিনুনা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীজির বিচার করা রায় তোমরা মেনে নিতে না পারো। তাহলে নবীজির সুন্নাহ কোন যদি কিন্তু কেন মানবো প্রশ্ন করা যাবে না। কোরআন কেন মানবো প্রশ্ন আছে নাকি কোনো? নবীজির সুন্নাহ কেন মানবো প্রশ্ন আছে কোনো? কেন, কিসের জন্য, কিন্তু কোনো এরকম কেন কিন্তু বলার সুযোগ কোরআন আর সুন্নাহর ক্ষেত্রে নাই। এখানে একটা ঘটনা আছে, ওই যে নবীজির বিচারের একটা ঘটনা। একজন মুসলমান আর একজন ইহুদি বিচারে আসছে। আর একটা ঘটনা আয়াতে তাফসিরে পানি দেওয়া নিয়ে একটা ঘটনা আছে জমিতে। একটা ঘটনা বলে যে বিচারের ঘটনা নিয়ে আসছে। তো নবীজি সব কথা শোনার পরে ইহুদির পক্ষে রায় দিলেন। তো নবীজি তো শুধু মুসলমানের নবী না, ন্যায় যেটা সেটাই তো হবে নাকি? এখন মুসলমানের তো বিচার, নবীজির বিচার ভালো লাগলো না, চলে গেল নবীজির দরবার থেকে ইহুদিকে ডেকে নিয়ে বলছে চলো যাই, আমরা ওমরের কাছে বিচার চাই, ওমর ন্যায় বিচার করে দেবে। ওমরের কাছে গিয়ে বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো বিচারের জন্য আসছি। কি বিচার? সানি বিচার। তো প্রথম বিচার কে করছে? বলে নবীজি করছে। যে নবীজি বিচার করছে, নবীজির বিচার মানো নাই, বলে যে উনি ইহুদির পক্ষে রায় দিছে, এটা কোনো কথা হইলো? আমি মুসলমান। তো বলতে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। ঘরের মধ্যে গিয়ে খোলা তরবারি নিয়ে এসে এক কোপে কাল্লা আলাদা করে দিছে। এলাকায় খবর হয়ে গেছে যে হায় হায় ওমর একজন মুসলমান হত্যা করছে। নবীজির কাছে বিচার আসলো, ওমর মুসলমান হত্যা করছে। এখন নবীজিও তো একটা কি সিদ্ধান্ত দিবে? আসলেও তো সে মুসলমান ছিল, যদিও মুনাফিক। এই আয়াত নাজিল হয়ে বললো যে ওমর যেটা করছে ঠিকই করেছে, কারণ হচ্ছে যে নবীজির বিচার মানতে পারে না, নবীজির রায় মানতে পারে না, সে তো মুমিন হতে পারে না, সে মুনাফিক। তাহলে নবীর সুন্নাহ এখানে এখন এই শিক্ষা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে অন্তর থেকে মেনে নেওয়া ইমানের দাবি সর্বক্ষেত্রে। 3 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত করো মানে কোরআন মানো।
ওয়াতিউর রাসূল, রাসূলের ইতাত করো। রাসূলের ইতাত করো মানে কি মানো? সুন্নাহ মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের উলিল আমর, কর্তৃত্ব, মুসলিম শাসক যারা, নেতৃত্ব দেয় যারা, তাদেরকেও অনুসরণ করো, তারা যদি কোরআন আর সুন্নাহর অনুসারী হয়। মজার বিষয় দেখেন, এ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর ইতাত করো, ও আতিউর রাসূল, রাসূলের ইতাত করো, ও উলিল আমরি। এই ও উলিল আমরির আগে কি নাই? আতিউ নাই। তার মানে আল্লাহর কোরআন মানতে, রাসূলের সুন্নাহ মানতে যদি, কেন, কিন্তু প্রশ্ন করার সুযোগ নাই। কিন্তু নেতা, কর্তৃত্ব, শাসক মানতে হলে কেন কিন্তু আছে। ও যতক্ষণ কোরআন আর সুন্নাহ মানবে ততক্ষণ পর্যন্ত উলিল আমর, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে মানব। এখানে আল্লাহ পাক বলতেছেন, যদি ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি মতবিরোধ হয়ে যায় তোমাদের মধ্যে বিচার মানতে, যদি উলিল আমরের মধ্যে সমস্যা হয়, তাহলে তোমরা কি করো? কোরআন আর সুন্নাহর দিকে ফিরে যাও। কোনো মতপার্থক্য নাই, ফিরে যাও কোথায়? কোরআন সুন্নাহর দিকে। যদি তোমরা কি করো? রসুলের দিকে ফিরে যাও। যদি ইন কুনতুম, ফিতনা করো না, যদি তোমরা মুমিন হও, তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো, তোমাদের দায়িত্ব ফিতনা না করে কোরআন আর সুন্নাহর দিকে ফিরে যাওয়া। তাহলে এখানকার শিক্ষা কি? আল্লাহর অনুগত্যের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য সরাসরি নির্দেশ করা হয়েছে এখানে। তো 4 নম্বর, আল্লাহ পাক সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি আল্লাহর অনুগত্য মানে আল্লাহর হুকুম মানতে চাও, ইতাত করতে হবে কার? রাসূলকে। এই যে এখন আজান হলো, নামাজ পড়বো আমরা, কোরআনের মধ্যে আছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, কিন্তু কিভাবে করব শিখাইছে কে? তার মানে কোরআনের মূল ব্যাখ্যা, মুজাসসাম নমুনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এখানে এই 80 নম্বর আয়াতে বলেন, মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে যেন আল্লাহরই অনুগত্য করলো। তাহলে শিক্ষা এখানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য প্রকৃতপক্ষে আল্লাহরই অনুগত্য করা। 5 নম্বর, সূরা আনফালের 1 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এটার শিক্ষা কি? যে প্রকৃত ঈমানদারের অন্যতম দাবি হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত্য করা। 6 নম্বর, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যেটা তেলাওয়াত করছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে একমাত্র উত্তম আদর্শ। তাহলে আমাদের মডেল, আমাদের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন সবার জন্য না, আবার রাসূল সবার জন্য আদর্শ করা হয়েছে, কিন্তু সবাই কি মানে? সবাই কি মানে? কারা মানবে? পরের শব্দে আল্লাহ পাক বলতেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পাওয়ার আশা করে। ইয়ারজুল্লাহ মানে কামনা করা। আমরা আল্লাহকে পেতে চাই না, তাহলে কি করতে হবে? রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে, তার আদর্শ মানতে হবে। ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ পাক এই আয়াতের শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয়, শুধু অনুসরণীয় নয়, তিনি মুসলিম জীবনের সর্বোত্তম আদর্শ। 7 নম্বর দেখেন, 7 নম্বরে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারেরা, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। যদি আল্লাহর অনুগত্য আর রাসূলের অনুগত্য না করো, তোমাদের সকল ভালো আমল, ওয়ালা তুবতিলু আমালাকুম, সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে এটার শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা মানুষের আমল নষ্ট হওয়ার অন্যতম কারণ। তাহলে আমল যদি বাঁচাতে চাই, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মানতেই হবে, এটা বাধ্য। 8 নম্বর, সূরা হুজুরাত, এই 2-3টা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শোনেন। সূরা হুজুরাতের প্রথম আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক সাহাবীদেরকে লক্ষ্য করে ওহী নাজিল করে বলতে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হইও না। কি বুঝলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 1 আয়াত 2 আয়াত নাজিল হওয়ার পরে নবীজির আগে কখনো কেউ যেতেন না, ধাপই দিতেন না। আর আল্লাহর কথার উপরে আর কোনো কথা আছে?
কোরআনের কথা যেখানে পাবো মাথা পেতে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। এই সূরা হুজুরাতের এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা কেউ আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হয়ে না। যখন যুদ্ধেও যেতেন, কোনো কাজেও যেতেন, নবীজির সামনে কোনো সাহাবী যেতেন না। আল্লাহ পাক বলতেছেন যদি যাও আমল নষ্ট হয়ে যাবে, জানতেও পারবা না। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের ওপরে তোমরা কণ্ঠ উঁচু করো না, আওয়াজ করো না। যদি করো কি হবে? তোমাদের আমলগুলো, শেষের দিকে বলতেছেন আন তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলো এমনভাবে নষ্ট হয়ে যাবে যে তোমরা জানতেই পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আস্তে ডাকতেন, 3 বার করে না ডাকলে রাসূল শুনতেই না। কারণ ওই যে আল্লাহ বলেছেন খবরদার নবীর কণ্ঠের ওপরে যদি কণ্ঠ যায় আমল কি আর থাকবে? বলেন না কেন থাকবে? অথচ সেই নবীর, যে নবীর কণ্ঠের ওপরে কণ্ঠ যাওয়া আল্লাহ পাক নিষেধ করেছিলেন, আজকে মুসলমানের সন্তান সেই নবীর সুন্নাত তো মানেই না। সমাজে যারা বাস্তবায়ন করতে চায় তাদের পর্যন্ত দেখতে পারে না। তাদের আমল কি আছে? ওই 2-1 দিন নামাজ পড়া, ঢিপ দেওয়া আর কোরআন পড়া, ওইগুলো দিয়ে কিচ্ছু হবে না। রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। সর্বশেষ 10 নম্বর আয়াত দেখছেন, কোরআনের আয়াত দিয়ে নবীজির সুন্নাত। 10 নম্বরে সূরা হাসরের 7 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা বলে সেইটা তোমরা গ্রহণ করো। মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করে সেটা কি করো? ছেড়ে দাও। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর যেরকম শরীয়ত দিয়েছে শরীয়ত প্রণেতা রাসূলও, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, রাসূলের সুন্নাহ মানাও ঠিক তেমনি ফরজ। আর কোরআনের মূল ব্যাখ্যা কি? হাদিস, সুন্নাহ। তাহলে 10টা আয়াত দিয়ে কিন্তু বুঝাইছি যে সুন্নাহ কেন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো 10টা হাদিস অন্যদিন শোনাবে ইনশাআল্লাহ। 10টা আয়াত 10টা হাদিস, আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।